তোমারও ডানা গজিয়েছিল বলছো? ডেফিনেটলি গজিয়েছে। এবার এটা আমিও তো মানুষ। সত্যি কথা বলতে কখনো না আমরা মানে সেইভাবে প্রেম করছি বলে কখনো কোট অ্যান্ড কোট আমরা প্রেম করি। এত সুন্দরভাবে এই মানুষটাকে বোঝা, তুমি যখন বলছো যে দুরকম ভাবে দেখেছো, মাঝে গ্যাপ কেন? বলিস না। আমি কোনো খারাপের দিক থেকে বলছি না, ভালোর দিক থেকেই যদি বলি, এরকম মাঝে যদি ব্রেক আসে আমার মনে হয় সেটা ভালো। রোম্যান্টিক হিরো হিসাবে বেশ তো কথা শোনা যায়, মানে প্রথম মিউজিক ভিডিও দেখে যাকে ব্লক করে দিয়েছিলে এখন কি তারই মিউজিক ভিডিও দেখে বলছো ভালোবাসি? একদম থেকে তুমিতে মানে যাবো সেটাই ভেসে দুজনে গড়াই যে এটা কোনোদিনই যাবো। হ্যাঁ মানে এটা কোনোদিনই যাবো না আমরা, কেউ বললে আমরা রিপ্লাইতে হাসি, মানে উত্তর তো পরে দেবো, আগে হেসে দিই। আর ওর ব্রেন আর মুখের মধ্যে কোনো ফিল্টার নেই, বাহ, যেটা মাথায় আসে ওটাই মুখ দিয়ে বেরিয়ে যায় সোজা। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমার ঘর সুরেরও বাঁধনে। না, তারা তাদের এই ঘর বাঁধার স্বপ্ন 13টা বছর আগে দেখেছিল, আর এই 13 বছরের জার্নিতে অনেক চড়াই উতরাই থাকলেও তাদের মধ্যে বন্ধুত্ব, বিশ্বাস, ভালোবাসা সবটাই রয়েছে অটুট। সেটা প্রমাণ পাওয়া যাচ্ছে সম্প্রতিও। তাই তো ঠিক এইভাবেই তাদের এই পথ চলায় তারা এবার হতে চলেছে 4 হাতকে এক করে দুজন মানুষের মন এক। কাদের কথা বলছি বলুন তো? আর এতক্ষণ ধরে যাদের কথা বলছি বুঝতেই পাচ্ছেন, আমাদের সঙ্গে এক ফ্রেমে যারা রয়েছেন তারা ভীষণ পরিচিত মুখ, এবং বর্তমানে আরেকজন যিনি আমার পাশে রয়েছেন তিনি এখন বেশ পরিচিত রয়েছেন আমাদের সাথে দেবতনু এবং তার উডবি অবশ্যই মৌলিসা। ওয়েলকাম, কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? একদম। আপনি কেমন আছেন স্যার? আমি তো চাপে আছি কিন্তু ভালো আছি। সে কি চাপে কেন? চাপে বলতে অভিনয় ফিশি, এখন নতুন আরেকটা B2B ব্র্যান্ড করার চেষ্টা করছি, সব মিলিয়ে আর কি, বিজনেস, অ্যাক্টিং, ইন্টারভিউজ সব মিলিয়ে। ও, আমি ভাবলাম আর কি সদ্যই তো শিশু খবরটা সামনে এসেছে, তারপর চাপে বলছো, মানে আমি কি ভাবতে পারি বলো? না সেরকম কোনো ব্যাপার নেই, বিকজ আমাদের তো মানে হয়ে গেল 13 বছর নেই করে। এই জন্য ও লিখেছিল যে, পোস্ট করেছিল যে টিউশন ফ্রেন্ড, দেন বেস্ট ফ্রেন্ড, দেন গার্লফ্রেন্ড, দেন এক্স গার্লফ্রেন্ড, দেন উড বি, অ্যান্ড দেন হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। বাহ, অপূর্ব। এই 13টা বছরের গল্প একটু তার কাছে আসি, তার কাছে শুনি যাকে তুমি ভালোবেসে কি নামে ডাকে জানো? আমি তো মৌই বলি, মানে প্রথম থেকেই, মানে যবে থেকে বন্ধুত্ব ছোটবেলা থেকে তখন থেকে তুইই বলি, মানে এখনো সেটা তুই বলি, মৌ বলি, সেটা এখনো আর চেঞ্জ হয়নি, আর হবেও না মনে হয়। মৌ থেকে বউ হওয়ার আর মাত্র কিছু দিনের অপেক্ষা, কিছু মাসের অপেক্ষা আর কি। বেস্ট নোন ফর ট্যাগলাইনস। থ্যাংক ইউ সো মাচ। এবার একটু শুনি 13টা বছর, তো 13টা বছরের যে শুরুটা ছিল সেই প্রথম দিনটা, সেটার কথা শুনবো। প্রথম দিন বলতে সেরকম কিছু না, মানে আমরা অ্যাকচুয়ালি টিউশন ফ্রেন্ডস ছিলাম, আর আমরা মানে সেই আমি ছিলাম কমার্স স্ট্রিমের আর ও ছিল সায়েন্স। আমি কেমিস্ট্রি পড়তে যেতাম, ও ওখানে অ্যাকাউন্টস পড়তে যেতাম। তো আমাদের কমন ফ্রেন্ড ছিল, তো তখন মানে যাই হোক কোনো না কোনোভাবে আমার কাছে এসে পৌঁছয় কথাটা, কিন্তু আমি খুব একটা রিয়্যাক্ট করিনি তখন। তারপরে এটা 11-এর কথা বলছি। তারপর কোইন্সিডেন্টালি আমাদের আবার ফেসবুকে কলেজ লাইফে মানে ফার্স্ট ইয়ার নাগাদ আবার আমাদের কথাবার্তা হয়। তারপর সেখান থেকে নাম্বার এক্সচেঞ্জ, তারপর খুব ভালো বন্ধু ছিলাম প্রথমে। তারপর আস্তে 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 ওরকম একটা কিছু মানে ওই আর কি। তখন আমি একটা মিউজিক ভিডিও করেছিলাম সবার ফার্স্ট, তো ওটা দেখার পর ও আমাকে ব্লক করে দিয়েছে। সিরিয়াসলি? তো হ্যাঁ, তো আমার ফার্স্ট কাজ ক্যামেরার সামনে মিউজিক ভিডিও, তখন ক্লাস 12-এ ফার্স্ট ইয়ারে পড়ি। তো ওটা জেনারেলি আমি তখন চেষ্টা করছি, তো পাঠিয়েছি সবাইকে, ওকেও পাঠিয়েছি। ওটা দেখেও আমাকে ব্লক করে দিয়েছিল, মানে এতটাই খারাপ লেগেছে। সো আমি ভাবলাম তারপর আমাকে কিছু করতে হবে, তাহলে বেটার কিছু করতে হবে। দেন কাট টু দিস। আমি একটু ইমোশনটা শুনি তখন, মানে ব্লগটা কেন করেছিলে? ভালো লাগেনি নাকি অন্যের সাথে দেখে ভালোটা লাগে? না সেটা না, আমি তো ওই প্রথমত তো এই মানে ইন্ডাস্ট্রির ব্যাপারটা আমি খুব একটা বুঝতামই না, রাদার এখনও খুব একটা বুঝি না। বাট তখন কি হয়েছিল, একটা যে ওরকম মানে বন্ধু ছিল, টিউশন ফ্রেন্ড ছিল, হঠাৎ ওরকম তার মধ্যে অনেকটাই কথা হতো, মানে কিরকম একটা হ্যাফেজার্ড হয়ে গেছিলো ব্যাপারটা, ওই জন্য আর কি। কেমিস্ট্রি তখন থেকেই কি মাথায় সেই রসায়নের বিষয়টা চলতো আর কি? না মানে ওই, আমি তো পড়াশোনার কথা বলছি না। হ্যাঁ মানে না, মানে ওই সেই সময় আর কি স্কুল লাইফে কলেজ লাইফে যা হয়। হ্যাঁ, কি হয়?
মানে ওই আর কি সেই সময় অ্যাডলেসেন্ট পিরিয়ডে ছেলেদের মেয়েদের যা হয় সেটা একটা প্রেম একটা ইয়ে যায়, বাট ইভেনচুয়ালি ওর সাথে আলাপ হওয়ার পর উই বিকাম ভেরি গুড ফ্রেন্ডস। কি দেখে ভালো লেগেছিল ফার্স্ট? ওর মানে সত্যি কথা বলতে কখনো না আমরা মানে সেইভাবে প্রেম করছি বলে কখনো কোটান কোট আমরা প্রেম করিনি, এখনও করি না, বাট উই আর ভেরি গুড ফ্রেন্ডস, মানে বেস্ট ফ্রেন্ড বলতে পারো যদি সেইটা, সেটাই সবার আগে এবং দরকার। সেইটা মানে আর আমাদের মধ্যে একটা মানে এখনকার মানে যে সম্পর্কগুলোর মধ্যে যে সমস্যাটা আমি অবজার্ভ করেছি সেটা হচ্ছে যে ইন্টারডিপেন্ডেন্সি থাকে না, যে কিছু কাজ তোমাকে ছাড়া আমার হবে না, কিছু কাজ আমাকে ছাড়া তোমার হবে না, সেটা আমাদের মধ্যে ওই সময় থেকেই ছিল, মানে সেটা কলেজ লাইফ, স্কুল লাইফ, কলেজ লাইফ, দেন স্ট্রাগল পিরিয়ড, সমস্তটাই পুরোটা জুড়েই ছিল। সেই জন্য বোঝায় আই থিঙ্ক দিস ইজ দ্য পয়েন্ট ওয়্যার ইট ওয়ার্কড। আর সেইটা তখন থেকে মাথায় ছিল না, বাট ওই বন্ধুত্ব হ্যান ত্যান চলতে চলতে ওর সাথে আমার পার্টনারশিপ বলো বা আন্ডারস্ট্যান্ডিংটা এমন জায়গায় চলে গেছে যে এখন আর দুজনকে আলাদা করে ইলাবোরেট করে কিছু বলার দরকার হয় না। বুঝে যাও। হ্যাঁ, অ্যান্ড এই পুরোটার অল ক্রেডিট গোস টু হার, ঠিক আছে, কারণ আমি যা ঘাটা, ঠিক আছে, এবং আমি যা রাগী, আমি যা মুড সুইং হয় আমার, আমি এন আর্টিস্ট, আমাকে সবসময় ইমোশনাল জার্নিং চলে, তো সেইটার একটা আলাদা জোন থাকে, তো সেটাও বুঝতে পারে যে এই সময় ওর মানে এইটা ওর জোন, তো সে নেভার ইন্টারাপ্ট ইন দ্যাট। তো সেই যে ওই যে স্বাধীনতাটা দিয়েছে, এই যে এতটা স্পেস দিয়েছে, এই যে আন্ডারস্ট্যান্ডিংটা আছে, ইন্টারডিপেন্ডেন্সিটা আছে, এই সমস্তটা মিলিয়ে একটা সম্পর্ক ওয়ার্ক করে। অ্যান্ড অলসো মানে আজকাল খুব লাউড তো চারিদিকে, সবাই কথা বলছে, প্রচুর চিৎকার চেঁচামেতো, হ্যাঁ প্রচুর শুনছে কম, ও শোনে খুব বেশি, ঠিক আছে, সেটা প্রমাণ পাচ্ছি এখন আমরা। ও শোনে খুব বেশি, তো যা আমার ভালো খারাপ পুরোটা অন্যায় সবটাই আমি বলতে পারি ওকে। আর সেটাতে যে ও লাউড হয়ে যাবে সেটাও না, তো এই যে ওর চুপ থাকাটা ওর স্ট্রেংথ, আমার তাই মনে হয়, অ্যান্ড দ্যাট প্রোটেক্টস মি সেই জায়গাতে। তো সেই জন্য আই থিঙ্ক ইট ওয়ার্কড, এবং আশা করি বড়দের আশীর্বাদে সবার ভালোবাসা এটা পুরোটা থাকবে। মৌকে বউ হিসাবে বেছে নেওয়ার কারণ তো বুঝলাম আর কি, কিন্তু দেবতনুকে একটা মেয়েরকে এতটা প্রশংসায় ভরিয়ে দিতে ফর দ্য ফার্স্ট টাইম দেখি। তবে মেয়েদের ঠিক শুনেছি এতদিন ধরে মুড সুইং হয়, তারা কথায় কথায় রেগে যায়। আমাদের সম্পর্কে গার্লফ্রেন্ড আমি, ও একদম ও বয়ফ্রেন্ড, আমার বন্ধুরাও বলে, আমার বন্ধুরাও বলে আমাদের সম্পর্কে গার্লফ্রেন্ড আমি। এটা কি প্রথম থেকেই ছিল নাকি? এটা আমি এবার ওর থেকে জানি। প্রথমের আমি যদি এখানটা আমি বলতে চাই, সেটা হচ্ছে প্রথমের দেবতনু আর এখনকার দেবতনু ইজ হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। মানে না মানে মানে আমি তো সবাইকে বলি যারা আমাদের বন্ধু বান্ধব, যে আমি একটা মানুষের মধ্যে দুটো মানুষকে অ্যাকচুয়ালি দেখেছি, ঠিক আছে, মানে সেটা কিন্তু কোনো ভালো খারাপের আমি ওইভাবে সেগ্রিগেট করব না, আমি বলবো মানে দুটো পুরো সেপারেট মানুষ, এন্টিটি, ঠিক আছে। মানে যখন দেবতনুর সাথে আমার আলাপ হয়, যখন কলেজ লাইফের কথা বলছি, ফার্স্ট ফেজটাতে মানে ফার্স্ট ধরো 6-7 বছর, মানে দেবতনু মানে কী বলবো একটা ছোট বাচ্চাই ছিল, মানে অদ্ভুতভাবে একটা ইম্যাচিওর বাচ্চা, মানে হাত পা ছোড়াছুড়ি করতো, মানে রাগ চণ্ডালের মতো জেদ, মানে কোনো কিছুর সেখানে মানে ও কিন্তু দুবার ভাবতো না জিনিসটা করার আগে। আর সেই মানে আমি যদি এখন পুরো একদম চলে আসি, মানে একদম হচ্ছে মানে জাস্ট দি অপোজিট। তখন ছিল ওল আউট ছিল, আমি চুপচাপ ছিলাম, বা ও কথা বলতো আমি চুপ থাক, গুড লিসেনার। এখন আমি বেশি কথা বলি, এখন ও বেশি চুপ, এখন ও বেশি ম্যাচিওর্ড, ঠিক আছে। মানে ওই মানে তাই তো বলি, মানে একটা মানুষের মধ্যে দুটো মানুষকে পাওয়া যায়। আই থিঙ্ক মানে ধরো যেই সময় আমাদের একটা গ্যাপ গেছে, সেই সময়ও আমি কিন্তু অনেকটা ইভলভ করে গেছি, তাতে সেটাতেও ওর ক্রেডিট আছে, কারণ মানে বিচ্ছেদের যন্ত্রণা কোথাও গিয়ে তোমাকে পরিবর্তন করে দিয়েছে, এবং মানুষগুলোকে আমাকে মানে মানুষগুলোকে, আর ওর একটা পজিটিভ পয়েন্ট হচ্ছে ওর ইনটিউশনটা অনেক বেশি, ইমোশনাল কোশ্চেনটা অনেক বেশি। তো যখন আগে বলতো, ধরো 2020-21 সময়, যে সময় আমি সবে কাজ শুরু করেছি, আই গট দ্য ফেম, নেম, পরপর ছবি হচ্ছে, ঠিক আছে, ওইটাতে ওই হয় না মানুষের একটা ডানা বেরিয়ে যায়। অ্যান্ড আই এম নট ফ্রম ফিল্ম ইন্ডাস্ট্রি, মানে ফিল্ম ইন্ডাস্ট্রি আমার ব্যাকগ্রাউন্ড ছিল না, তো ওইটাকে কীভাবে হ্যান্ডেল করে
সেটাও আমি জানতাম না, বিকজ আই এম ফ্রম মিডল ক্লাস ফ্যামিলি, হয়েছে নাম হয়েছে ফট করে ছবি হ্যান ত্যান এসব চলেছে। তোমারও ডানা গজিয়েছিল আমার ডানা বলছো? গজিয়েছে, ডেফিনেটলি গজিয়েছে। এবার এটা আমিও তো মানুষ, ভুল তো আমারও হবে, তো ডানা গজিয়েছে। তখন যখন মানে এই কাছের মানুষগুলো ইনক্লুডিং ও, মা, বাড়ির লোকজন, আমার কাছের বন্ধুরা, সবাই যারা তোমার সামনে তোমার আয়নাটা তুলে ধরবে এক্স্যাক্টলি, তখন যখন বলেছে তখন আমার নো, আই এম দ্য বেস্ট, মানে এই বিষয়টা ছিল। অ্যান্ড দেন তারপরে যখন আস্তে আস্তে বিচ্ছেদের সময়টা, দেন আরও মানুষ চিনলাম, স্ট্রাগল করলাম বেশি, কারণ এই ইন্ডাস্ট্রিতে তো সবসময় যে একটা ফেজ থাকবে তাও নয়, এখানেও ফেজ আপ ডাউন আছে, সময় ঘুরছে, সময় ঘুরছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তখন যখন এই যে রিয়েলাইজেশন পিরিয়ডটা, মানুষকে চেনা আরও বেশি করে, সেইখান থেকে ওর উপর আমার আরেকটা ট্রাস্ট তৈরি হয়ে গেছে। সেই জন্য এখন না, মানে ও যদি বলে যে এই মানুষটার থেকে আমার মনে হয় দীপ্তনু তো দূরে থাকা উচিত, আমি আর এখন 2 সেকেন্ডও ভাবি না, গন। তো এটা একটা ফ্যাক্টর। তো মানে শি গেটস দ্য ভাইব ভেরি ইজিলি অফ দ্য পিপল। তো সেখান থেকে যদি পজিটিভ বা নেগেটিভ সেটা আমি ওর থেকে ফিল্টার করে নিই এখন, বিকজ আমাকে জাজ করতে আবার টাইম লাগবে। ও বলে দিল মানে ঠিক আছে চলো, একে নিয়ে এগোনো যায়, একে নিয়ে এগোনো যায় না। তার মানে তুমি সব কথা এখন তাকে শেয়ার করো, এবং সেই জায়গাটাও রয়েছে তোমার কাছে যে চোখ বন্ধ করে ভরসা করা যায়। হ্যাঁ, এবং বিচ্ছেদের পরে যে মাঝে যে সমস্ত ঘটনা, যা সময় কেটেছে, সবই গিয়ে যখন ওকে বলেছি, তো তখন তারপরে আমি লাকি যে ক্ষমা করে দিয়েছে, তারপরে ডিসিশন নিয়েছি। এবার বুঝলাম এত সুন্দর একটা মানে সেই বন্ধুত্ব দিয়ে যেটা শুরু, সেটা তো ভীষণ স্ট্রং হওয়ার কথা, তাহলে মাঝেই গ্যাপ কেন? কারণ এত সুন্দরভাবে এই মানুষটাকে বোঝা, তুমি যখন বলছো যে দুরকম ভাবে দেখেছো, মাঝে গ্যাপ কেন? বলিস না না কথাটা হচ্ছে যে আমার মনে হয়, আমি এখানে একটা পার্সোনাল ওপিনিয়ন, আমি এটা মানে ও যেরকম বললো ওই টাইমটাও ইভলভ করেছে, আমিও মানে এই মানে টাইমটার আগে আর পরে আমার মধ্যে একটা হিউজ চেঞ্জ এসছে। ঠিক আছে, আমি আগে প্রচণ্ড মানে কি বলবো, আমিও ইম্যাচিওর ছিলাম, খুব রাগ করতাম ভীষণ, মানে সেই রাগটাকে খুব পারসিস্ট করাতাম, ঠিক আছে, দিনের পর দিন। এখন যেরকম কি রাত গাই বাদ গাই এরকম হয়ে গেছে, ঠিক আছে, আমি অনেক বেশি ম্যাচিওর্ড হয়ে গেছি, মানে সেটা লোকে বলার আগে আমি নিজে ফিল করি মানে আমি কতটা ম্যাচিওর হয়েছি। তো সেই ম্যাচিওরিটিতে দাঁড়িয়ে বা সেই এক্সপিরিয়েন্সে দাঁড়িয়ে আমি বলতে পারি যে আমাদের মতো যাদের এরকম অনেক বছরের রিলেশন, আমি কোনো খারাপের দিক থেকে বলছি না, ভালোর দিক থেকেই যদি বলি, এরকম মাঝে যদি ব্রেক আসে আমার মনে হয় সেটা ভালো, ঠিক আছে, কারণ সেই জায়গাতে দাঁড়িয়ে দুজনের ইম্পর্টেন্সটা বুঝতে পারি, ঠিক আছে, মানে পরে গিয়ে যদি জিনিসটা ঠিক হয়ে যায় দেন তো ভেরি গুড, বাট আমি মনে করি যে সেটা ভালো, কারণ এক্সিস্টেন্সটা কতটা ইম্পর্টেন্ট ছিল, বা ওর জায়গায় অন্য কেউ, বা ওর জায়গায় মানে আরও 10 জনের মধ্যে তার সাথে বাকিদের ডিফারেন্সটা বেশি ইজিলি বোঝা যায়। তো সেই জায়গাতে দাঁড়িয়ে তাহলে কি পরের জার্নিটা আরও স্মুথ হয়, যে ঠিক আছে এই মানুষটা ঠিক ছিল, এই মানুষটার জায়গাটা ঠিক ছিল, এটা আমরা বুঝতে পারি। তো এই জায়গায় দাঁড়িয়ে দেবতনু হয়তো ভুল করেছে, যেহেতু আমরা ভালো খুব বন্ধু, সেই বন্ধুত্বের খাতিরে দাঁড়িয়েই অনেক কিছু বন্ধুর মতো করে বুঝে আমি তারপরে জিনিসটাকে বোঝার চেষ্টা করেছিলাম, তাই জন্যই হয়তো আর সেগুলো নিয়ে আর ভাবিনি সেকেন্ড টাইম। অপূর্ব সুন্দর করেও কথাটা বললো না, মানে এটা শুনলেই তো প্রেমে এমনিই পড়া যায় আর কি, বোঝা যাচ্ছে। এবার দুজনকে আমি জিজ্ঞাসা করবো, যেমন ও খুব সুন্দরভাবে একটু আগেই বলছিল যে তোমার মধ্যে 2 রকম মানুষকেই ও দেখেছে, ও নিজেও বলেছে আমিও অনেকটা চেঞ্জ হয়েছে আগের মানুষটা এবং এখনকার মানুষটা, তবে আগের মানুষের একটা গুণ বলতে হবে, এখন দাঁড়িয়ে সেই মানুষটার একটা গুণ বলতে হবে। আমাকে জিজ্ঞেস করছো? হ্যাঁ, ওকেও তাই জিজ্ঞেস করবো। আমার মনে হয় আমার মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, এবং আমি মানে আছে, কারণ হচ্ছে যে আমি বিভিন্ন সিচুয়েশনে সেই রকম মানুষের সাথে যে আমার সাথে যেরকম আমি সেইভাবে রিঅ্যাক্ট করি, মানে আমি ওর সাথে যেরকম, আমি তোমার সাথে সেরকম নয়, ওনার সাথে সেরকম নয়, আর 10টা মানুষের সাথে আমি আলাদা, ঠিক। এবং প্লাস হচ্ছে আমি ইমোশনাল জাগলার, ক্যামেরাটা অন হলেই আমি একটা অন্য ক্যারেক্টার। এইটা না প্র্যাকটিসে করতে করতে তুমি একটু ঠান্ডা মাথায় যদি ভাবো, আমাদের একটাদের এটা একটা প্রবলেম হয়, যার জন্য একটাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে থাকাটা ইজ হিউজলি ডিফিকাল্ট। হ্যাঁ, ক্রেডিট গোস টু হার, হ্যাঁ, হিউজলি ডিফিকাল্ট, মানে এটা হয়, মানে এই যে চারিদিকে এত ভাঙন টাঙন এইসবের মাঝে, দিস ইজ দ্য রিজন, কারণ উই আর নট স্টেবল এনাফ, কারণ কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে না কিছু না কিছু সিচুয়েশন, মানুষ আজকে একটা সেটে যাচ্ছে 10 রকম মানুষ, মানে অ্যান্ড ইউনিভার্স ওয়ার্কস উইথ এনার্জি,
ঠিক আছে, 10টা মানুষের 10 রকম এনার্জি। আবার যখন আরেকটা যে সেই সেটটা ধরো খুব নেগেটিভ, ঠিক আছে, ওইটা আমার মধ্যে এমবাইভ হচ্ছে, সেটাকে নিয়ে আমি ঘরে আসছি। তো এই পুরো সারাউন্ডিংটা না মানে মেন্টাল নিজস্ব এনার্জি পুরোটা ঘেটে যায়। এবং আমরা ডেলি যে 4-5 জন মানুষের সাথে ওঠা বসা সবসময় করি, তাদের এনার্জিটা যেহেতু আমরা বডিতে বেশি হোল্ড করি, তার জন্য আমাদের বেশিরভাগ পার্সোনালিটিটা ওইভাবে ডিজাইন। এইখানে এই বিচ্ছেদের সময়টায় আমি বেশ কিছু নেগেটিভ এনার্জিতে ঘিরে গেছিলাম, মানে ইনক্লুডিং ইন্ডাস্ট্রি, ফ্রেন্ডস অ্যান্ড এভরিথিং। তো সেইগুলো থেকে যখন এখন রিভাইভ করেছি, তখন এখন বুঝতে পারি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য এনার্জিজ অ্যান্ড হাউ ইট ওয়ার্কস ইন আ গুড ওয়ে অর ইন আ ব্যাড ওয়ে। অ্যান্ড মানে আই ডোন্ট নো হাউ ইট টাচউড ইট শোয়িং রেজাল্টস, এবং আশা করি যে সেটা মেনটেন করে যেতে পারবো। আমি যদি কারো ক্ষতি না করি, আমি যদি অনেস্ট থাকি, এবং আমি যদি নিজের এনার্জিটা পজিটিভ রাখি, তাহলে আমার মনে হয় যে আর কিছু আমাকে এফেক্ট করতে পারবে না। ইট ওয়াজ মাই ডিসিশন টু ডু দ্য রং। আই রিয়েলাইজড, আমার গিল্ট ফিল হয়েছে, আমি ক্ষমা চেয়েছি অ্যান্ড আমি ঠিক করে নিয়েছি। দ্যাটস দ্য সিম্পল মোড। রাইট। এবার যেটা জিজ্ঞাসা করছিলাম আর কি আমি, পুরনো, হ্যাঁ মানে পুরনো মৌলিসার মধ্যে তুমি কোনটা আর কি বেশি পছন্দ করতে, যেটা এখন একটু মিস করো, আর এখনকার মৌলিসার মধ্যে তুমি কোনটা বেশি পছন্দ করো? একটু ভাবার সময় পেয়ে গেল আর কি। না, আমি ওর মধ্যে কোনো ডিফারেন্স দেখিনি, মানে ও বয়সের সাথে সাথে আরও বেশি, মানে যেহেতু ছোটোবেলা থেকে একসাথে বড় হয়েছি। মেয়েদের কমপ্লিমেন্ট দিতে হয়, মেয়েদের কমপ্লিমেন্ট না, যেটা সত্যি, মানে এরকম বানিয়ে বলার কিছু নেই। মেকি হলে বিষয়টা অন্যরকম হয়ে যাবে, বাট মানে না, আমি ওকে কখনো ও প্রথমেও যেরকম ছিল ও এখনও সেরকম আছে, বাট একটু ম্যাচিওর হয়ে গেছে এখন। আর ওর মধ্যে ছোটোবেলা থেকেই, মানে আমি যেটা দেখেছি 13 বছর আগে যেটা দেখেছি, ছোটোবেলা থেকে ওর বেঁধে রাখার ক্ষমতাটা অনেক বেশি। মানে বেঁধে রাখার মানে হচ্ছে, মানে জোর করে বেঁধে রাখা নয়, মানে গুছিয়ে রাখা, ভালোবাসায় গুছিয়ে রাখা, মানে একটা বাঁধনে রাখা, সুতোয় বেঁধে রাখা। এবার যেহেতু আমি নিজে জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, আমার পিসিদের কাছে বড় হয়েছি, মা পুলিশে চাকরি করে, তো মাকে সবসময় পাইনি, পিসিদের কাকিমাদের কাছেই মানুষ হয়েছি, এবং আমার 2 কাকা, 2 কাকিমা, দাদু ঠাকুমা, সবার সাথে একসাথে মানুষ হয়েছি। তো এই কালচারটা আমার মধ্যে আছে, এবং সেটা ওর মধ্যেও আছে, ওর বেড়ে ওঠাতেও আছে, ওর বাড়িতেও জয়েন্ট ফ্যামিলি। তো আমাদের বেড়ে ওঠাটা পুরো সেম, মানে আমিও ছোট থেকে আমার মা বাবাও দুজনেই ওয়ার্কিং ছিলেন, তো যেহেতু আমিও পিসিদের কাছে মানুষ, ও পিসিদের কাছে মানুষ, মানে তাই জন্য এই যে ফ্যামিলি মেম্বার্সদের ইম্পর্টেন্স, যারা আমাদের বড় করেছে তাদের ইম্পর্টেন্স মানে আমাদের কাছে একদম ইকুয়াল। এবং একটা জিনিস এলে সেটা যে 10 ভাগে ভাগ করে খাওয়া, এই যে কালচারগুলো, সেইগুলো, হ্যাঁ, এবং এই যে বেঁধে রাখাটা না, এটা ওর মধ্যে, মানে সেটা আমি যখন আমরা কলেজ লাইফে ছিলাম, তখন যখন বন্ধুরা বসতাম একসাথে বা আড্ডায় গেলাম, কোথাও গেলাম, ঘুরতে গেলাম, তখন থেকেই আমি ওরা দেখতাম যে এটা এর মধ্যে আছে। শি ইজ দ্য লেডি বস ইন দ্য হোল ম্যানেজমেন্ট সিস্টেম। সো সেখান থেকেই আর কি, তারপরে মানে বন্ধুদের সবাইকে ফ্যামিলিভাবে ম্যানেজ করে নিতে পারছে, মানে আমার ফ্যামিলিকেও পারবে, ব্যাপারটা এরকম। ওকে, তখন থেকেই ভেবে রেখেছিল আর কি, বুঝতে পারলে তো বিষয়টা, মানে লেডি বসকে হোম মিনিস্টার বানানোর জন্য ভাবা ছিল মাথায় আর কি। এবার তোমার ক্ষেত্রে একটুখানি শুনি আমি, যে প্রথমের কোন গুণ যেটা এখন একটু মিস করো, আর এখনের কোন গুণটা বেশ পছন্দ? প্রথমের গুণ বলতে যদি আমি বলি, ওইটাই যে ওর মধ্যে ওই যে চাইল্ডিশ ব্যাপারটা, ওই জলিনেসটা আমি মিস করি, ঠিক আছে, কারণ এখন প্রচণ্ড ব্যস্ত, প্রচণ্ড ম্যাচিওর্ড, সেখানে ওর মধ্যে ওই চাইল্ডিশ ব্যাপারটাই চলে গেছে। আর এখন যদি আমি বলি এখনের, তাহলে আমি বলবো যে হ্যাঁ, বয়সের সাথে যদি ম্যাচিওরিটি দরকার, একটু আগে যেটা বললো যে ম্যাচিওরিটি, আমি মনে করি ওর যেটা খুব ল্যাক করে, ও ভীষণ তাড়াতাড়ি মানুষকে বিশ্বাস করে না, আর ততদিন বিশ্বাস করে যতদিন না ও তাদের জন্য তাদের দিক থেকে ঠকছে বা কাদায় পড়ছে, ঠিক আছে। তো দ্যাট ইজ দ্য বিগেস্ট ফ্ল অফ হিম, ঠিক আছে, যে সেইখানটায় দাঁড়িয়েও যে এখন অনেকটা ম্যাচিওর্ড হয়ে গেছে, মানুষ চিনতে পারছে, সেটা একটা অবভিয়াসলি মানে প্লাস পয়েন্টও বলবো, আবার বলবো যে বড় হয়ে গেছে, এটাই ঠিক। মানে আমি এতটাই ব্যস্ত এখন যে আমি এঙ্গেজমেন্টের দিন সকালেও শুটিং করেছি, ঠিক আছে, এবং আমাকে মানে রাত্রিবেলা যখন খবর এসছে যে আমাকে পরের দিনও শুটিংয়ে আসতে হবে, তো আমাকে জিজ্ঞেস করছে কালকে ঠিক মানে আসতে পারবি তো, মানে এই সময় ধরা আছে, রেজিস্টার আসার আগে আমি চলে আসবো। কারণ বাড়ি অবধি যদি মানে এই জিনিসটা আমার ওর মধ্যে যদি মিটে যায়, কারণ বাড়ির লোক অবধি গেলে তো তারা তো মানে
টেনশন একদম শেষ হয়ে যাবে। না না মানে ও তো পরে বলে দিলাম যে ঠিক আছে অ্যাটলিস্ট আমি যদি কমফোর্টেবল থাকি বাকিরা আর সেইভাবে আর কিছু বলবে না। তাহলে যে ঠিক আছে টাইমলি এসে যা, বললে হ্যাঁ মানে 2-3 ঘন্টার ব্যাপার চলে আসবে, না ঠিক আছে ওইটুকু মানে মানে আন্ডারস্ট্যান্ডিং আছে যে ঠিক আছে যখন বলেছে যার মানে আসতো তো ঠিকই আছে, কিন্তু ওই এসে রেডি হওয়া টাইমলি, কারণ ও তো এতই বিজি নিজের জন্য মানে কোনো কিছুই করে না, মানে সামান্য মুখটাও পরিষ্কার করে না ডেলি বেসিসে। তো এসে টাইমলি একটু নিজের জন্য একটু মুখ ফুক পরিষ্কার তো শ্যাম্পুটুকু করার মতো টাইম রেখে বাকিটা প্ল্যান করি, বলে হ্যাঁ হ্যাঁ সেইটা টাইমটা পেয়ে যাবো, ওই জন্য সেইটাই আর কি বুঝে নেওয়া এইটাই। আচ্ছা মৌয়ের কাছে জানতে চাইবো 13টা বছর কিভাবে সামলালে? মাঝখানে একটুখানি শুনলাম যে একটু যেটা চলে চড়াই উতরাই বিষয়টা থাকে, কিন্তু সেই সময়টা বোধহয় খুব একটা বেশি দিনের ছিল না। না খুব একটা ছিল না অ্যাকচুয়ালি, ওই 2-2.5 বছর ছিল। ওইটা প্রথম থেকেই ওইটাই যে মানে যেহেতু বললাম খুব জেদি, ওই টাইমটায় আমি একটু নিজেকে একটু কন্ট্রোলে রাখতাম একটু। আবার যেহেতু আমারও বয়সটা অল্প ছিল, আমিও একটু রেগে যেতাম, হাইপার হয়ে যেতাম। এবার আস্তে আস্তে তখন নিজেকেই মানে আমার একটা ব্যাপার আছে যেটা মানে অন্য কেউ বোঝানোর আগে আমি নিজের সাথে খুব কথা বলে নিজেকে বোঝাই যে ওই মানুষটার জায়গায় আমি থাকলে সেটা কি করতাম, বা আমার জায়গায় সেই মানুষটা থাকলে। তো সেইভাবে নিজেকে বুঝিয়ে দিয়ে ওইভাবে যে এইটা করলে তো ছোটোবেলা তো শুনতোই না, ছোটোবেলা তো সবসময় ভাবতো যে আমি ভুল বাকি সবাই ঠিক। এখন যেটা বলছে যে এখন শোনে সেটা হয়তো বয়স দুজনেই বড় হয়ে গেছি বলে, তো তখন হ্যাঁ ওই যে বললাম যে সব কিছুর জন্য একটা মানে ওই টাইমটা লাগে বা ওই গ্যাপটা, এই যে এই রিয়েলাইজ করেছে হয়তো আমাদের এই গ্যাপটা না হলে ওইটা রিয়েলাইজ করতো না। কিন্তু প্রফেশন তো দুজনের আলাদা, এবং ওর যা প্রফেশন সেখানে টাইমটা বেশি দিতে হয়, এবং সব থেকে বড় ব্যাপার এখানে প্রচুর কন্ট্রোভার্সিও রয়েছে, কিন্তু মানে সেই সব শুনে সেসবকে ছাপিয়ে গিয়ে সেই মানুষটাকে বিশ্বাস করা, সম্পর্কটা আগের মতো এগিয়ে যাও, সেটা কতটা টাফ এটা ওর কাছেই জানি আর কি। একদম সেটা হচ্ছে যে প্রথমত যেটা হচ্ছে টাইম, সেটা হচ্ছে আমি যেহেতু চাকরি করি তো আমার শনি রবি ফিক্সড অফ, ঠিক আছে। আর ও যেহেতু দুটো প্রফেশনে রয়েছে এখন, শনি রবি বিজনেস, হ্যাঁ ওর কোনো শনি রবিবার নেই, বাট তাও যতটা পারে একটু ফাঁকা রাখার চেষ্টা করে। মানে ঘুরতে যাওয়া, ওই ট্রেডিশনালি ঘুরতে যাওয়া, ট্রেডিশনালি সিনেমা দেখা, খেতে যাওয়া, ওইটা আমাদের কোনোদিনও হয় না। ওই আসি সবাই মিলে গল্প করি, ওইটা করি, ওইটুকুতেই মানে অত মানে আমি বুঝে গেছি যে তো ওই যে প্রফেশনে আছে আমার দাবিটাও এক্সপেকটেশনটাও অত উঁচুতে রাখা উচিত না, তো এইভাবে অ্যাডজাস্ট করে নিয়েছি। তো মানে এখন পার্টি মানে শুধু হাউস পার্টি উইথ ফ্যামিলিজ এন্ড ফ্রেন্ডস, এখন মানে বন্ধুদের কাছে যাওয়ারও সময় নেই, বন্ধুদেরকে বলি চলে আয় একদম এখানেই। আর আমরা দুজনেই ওরকম আমাদের মধ্যে কোনোদিনও নেই যে আমরা দুজন একা ঘুরতে যাব বা একা খেতে যাব, সিনেমা দেখতে যাবো। আমরা সব সময় নয় সবাই বন্ধুদের নিয়ে বা মানে ফ্যামিলি মেম্বারসদের, দাদা ভাইদের নিয়ে, বোনদের নিয়ে, এইভাবেই আমরা ওটাতে আমরা বেশি মজা পাই। দুজন মিলে তো ঠিক আছে সারাটা জীবন পড়ে রয়েছে, ছোট বয়সটাও কাটিয়ে এসেছি, এখন সবাই মিলে একসাথেই আমরা সবসময় মজা করি ওটা মানে। আর রোম্যান্টিক হিরো হিসাবে বেশ তো কথা শোনা যায়, মানে প্রথম মিউজিক ভিডিও দেখে যাকে ব্লক করে দিয়েছিলে এখন কি তারই মিউজিক ভিডিও দেখে বলছো ভালোবাসি? একদম গুড প্রমোশন। হ্যাঁ মানে আমি এখন মানে ভালোই লাগে ওর এগুলো কাজগুলো। আর কন্ট্রোভার্সিস যদি বলি, হ্যাঁ মানে ওর জবে থেকে ওই মানে যেহেতু এর আগে জবও করতো, আমরা যেহেতু ছোটো থেকে বড় হয়েছি একসাথে, তো সেই জায়গাটা থেকে ও কিন্তু প্রথম থেকেই আমাকে মানে টিচার হিসেবেই বোঝাতো দেখ এটা কিন্তু ঠিক, মানে এটা কিন্তু মানে মানে পুরোটাই একটা, হ্যাঁ সত্যি না পুরোটাই রিল, কিন্তু এটা রিয়েল, কিন্তু মানে ও আমাকে মানে পুঁথি পড়ার মতো একদম ছোটো থেকেই বোঝাতো এটা কিন্তু এইটা হচ্ছে না। তো তাই জন্য যতই বাইরের লোকজন তো সেটা বুঝবে না, যখনই তারা বলতে এসছে আমি ওর কথাটাই আবার রিলে করে তাদের বলেছি, তাদের উল্টো আমি বুঝেছি না না এটা সত্যি না, এটাই হচ্ছে ব্যাপারটা এরকম, মানে তারা তো অবাক হয়ে যায় মাঝে মাঝে। ঠিক আছে এইভাবেই আন্ডারস্ট্যান্ডিংটা আছে বাস। নাও শি ইজ গুড ফ্রেন্ড উইথ অল দ্য হিরোইনস, আই প্লে সেফ। এইটাই হচ্ছে ফ্রিক। আচ্ছা এতগুলো মিউজিক ভিডিও করো এবং এত সুন্দর সুন্দর মিউজিক ভিডিও তুমি আমাদের উপহার দাও, এবং প্রত্যেকটা মিউজিক ভিডিওর পরই একটা করে তুমি হিস্ট্রি ক্রিয়েট করছো আমরা দেখতে পাচ্ছি, কারণ তারপরেই অভিনেত্রীদের আবার অন্যভাবে আমরা দেখতে পাই। কখনো পাশে বসা মানুষটাকে নিয়ে ভাবছো না? না হাসি পেয়ে যাবে মানে মানে ও মানে ওর সাথে না ওটা মানে ক্যামেরাতে তো পুরোটাই মেকি হয়,
আর তুমিও জানো যে সামনে 30 জন 40 জন দাঁড়িয়ে থাকে, এই লাইট পড়ছে না, এই হচ্ছে না, এই আরও ক্লোজ, ঠিক আছে, লাইটটা আসছে না, কেটে যাচ্ছে, হোল্ড হবে এইসব চলছে। তো তার মধ্যেও মানুষকে বিলিভ করানো দ্যাট উই আর ডুইং রোম্যান্স, কেউ নেই এখানে, এবং ওই কেমিস্ট্রিটা ওয়ার্ক করছে, দ্যাট ইজ অ্যান আর্ট। এবার প্রত্যেকটা অ্যাক্টারের একটা নিজস্ব জনরা হয়, কেউ কমেডিতে খুব ভালো হয়, কারো রোম্যান্সটা এফার্টলেস, কারো কাছে অ্যাকশনটা খুব ইজি। তো আমার জনরাটাই ওইটা, আমি ওটাতে কমফোর্টেবল, যার জন্য অভিষেক কী হয় মানে বললো এটা করতে হবে, অ্যান্ড দেন আই পুট দ্য মানে পারফরমেন্স এফোর্ট, অ্যান্ড তারপরে যে কো অ্যাক্টার আছে তার সাথে কথা বলে ওটা মানে ফুটবল খেলার মতো, আমি তোমাকে পাস দিচ্ছি, তুমি আমাকে পাস দাও, ব্যাপারটা এইরকম হয়ে যায়। কিন্তু যেহেতু পুরোটা মেকি, সেই জায়গায় গিয়ে দাঁড়িয়ে এখন যদি মানে অপোজিটে ও চলে আসে, এবার ওর সাথে তো একটা লম্বা জার্নি, হয়তো যে আমার কো অ্যাক্টার তার সাথে আমি 1 সপ্তাহ 4-5 দিন কথা বলি, হবে হবে না, আমি হেসে ফেলবো, পুরোটা মেকি, সেইটা না করাই ভালো। আমি এখনো তুই থেকে তুমিতে মানে যাবো, সেটাই হেসে দুজনে গড়াই যে এটা কোনোদিনই যাবো, হ্যাঁ মানে এটা কোনোদিনই যাবো না। আমরা কেউ বললে আমরা রিপ্লাইতে হাসি, মানে উত্তর তো পরে দেবো, আগে হেসে দিই। তো সেখানে দাঁড়িয়ে আবার এইসব মানে আমারও একটু কিরকম ব্যাপার আছে। তাহলে এবার যতটা দূর বুঝলাম আর কি, যে এই সুন্দর মিষ্টি সম্পর্কটা এগিয়ে যাওয়ার জন্য যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে বিশ্বাস আর বন্ধুত্ব। বিশ্বাস, বন্ধুত্ব, আন্ডারস্ট্যান্ডিং, ইন্টারডিপেন্ডেন্সি। মানে এখন সিনারিওতে বলবো, আগে হয়তো শুধু বিশ্বাসে চলে যেত, এখন যে রিয়েলিস্টিক সিনারিও দাঁড়িয়ে আছে, নতুন জেনারেশন জেনজি, আমরা তো মিলেনিয়ালস, তো জেনজিদের মধ্যে যদি এই বিষয়গুলো থাকে, সেই সম্পর্কগুলো ওয়ার্ক করে যাবে। মানে তারপর মানে লয়ালিটি, উইচ ইজ রেয়ার, ভেরি রেয়ার, কারণ এখন 10টা অপশন, এতগুলো অপশন, লয়ালিটি, অনেস্টি, ইন্টারডিপেন্ডেন্সি, ট্রাস্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, 5 ফ্যাক্টর, পঞ্চভূত। এরকম একটা গ্ল্যামারাস একটাও প্রফেশনের সাথে যুক্ত তোমার কখনো ইচ্ছে হয়নি, মানে তোমার প্রফেশন যেটা রয়েছে আর কি? একদমই না, মানে আমি একদম দূর দূরান্ত অবধি এর মধ্যে কোনোভাবে আমার কোনোদিন ইন্টারেস্ট হয়ওনি, আর হবেও না। একজন এই প্রফেশনে থাকুক, ভালো দেখতে ভালো লাগে যে নিজের কেউ এরকম একটা ভালো প্রফেশনে রয়েছে, বাট আমি কোনোদিনও এর মধ্যে। তুমি বাই প্রফেশন যদি একটু বলো দর্শকদের। আমি বাই প্রফেশন একজন ব্যাংকার, আমি বিদেশি সংস্থায় মানে ব্যাংকে আমি এখনো কর্মরত, ওইটা নিয়েই আমি ঠিক আছি। আর অন্যদিকে লাইফ তো পুরো সেট। হ্যাঁ, কারণ এই প্রফেশনের আপস অ্যান্ড ডাউনস দুটোই তো দেখেছে, সেই জন্য ঠিক আছে, একজন আছে ঠিক আছে, ও সেইভাবে মানে আমি যেহেতু থিয়েটার হ্যান ত্যান করেছি, ওর মধ্যে সেই ইন্টারেস্টটাও কখনো আসেও নি, দেখেও নি, দ্যাটস গুড ফর মি। মানে দুটো আলাদা মানে সেক্টরের মানুষ যখন একে অপরের সাথে আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বেশি বোঝে। আচ্ছা, তুমি একটু আগে কথা বলার সময় বলছিলে যে এনার্জিসের কথা, তো তুমি নজরে বিশ্বাস করো? 100% বিশ্বাস করি, মানে আমাদের পুরো ইউনিভার্সই তো এনার্জিতে অপারেট করছে, যেটা মাঝখানে বলছিলাম, ইউনিটি এনার্জিতে অপারেট করছে। তো ওই যে বলে না, আমরা সবসময় হয়ে যাই সেই 5টা মানুষের যাদের সাথে আমরা সারাউন্ডিংয়ে থাকি সবসময়। তো ইটস অল অ্যাবাউট এনার্জি, নজর, এনার্জি, এগুলো ওয়ার্ক করে। কারণ সায়েন্স এখনও অনেক কিছু ইউনিভার্সের মানে এখনও আবিষ্কার করতে পারেনি, সায়েন্স এখনও পেছনে আছে। সো এটার বাইরেও অনেক কিছু আছে, এবং এইও মানে আমি ভীষণ রাত জাগি, হ্যাঁ, তো সেইটাতে আমার পড়াশোনার টাইম ওইটা 11টা-12টার পর থেকে যে 3টে-4টে অবধি আমি সবসময় জেগে থাকি, যার জন্য আমাকে ডিরেক্টররা বকে, আমার ডিরেক্টর বন্ধুরা বকে, জিম যাচ্ছিস না, হ্যান করছিস না, বডি বানাচ্ছিস না, এগুলো বলে। তো আমার মনে হয় মাথার ব্যায়ামটাও জরুরি, আমার নেশা এটা, মানে বিভিন্ন রকম পড়াশোনা করা। আমি যেহেতু একবার ইউপিএসসির জন্য ট্রাই করেছিলাম যখন দিল্লিতে চাকরি করতাম, তো সেই থেকে আমার একটা নেশা হয়ে গেছে সমস্ত কিছু জানা। কোনো কনভারসেশনে যদি বসে আমার মনে হয় যে আমি কোনো টপিক নিয়ে কথা বলতে পারছি না, তো আমার তখন, এখন তো হালের চ্যাট জিপিটি, গুগল এগুলো এসছে, বাট আমাদের কালচারটা তো অন্যরকম ছিল, যে পড়াশোনার নলেজটা রাখা, চর্চায় থাকা, সেইগুলো। আর থিয়েটারেও তো প্রচুর সাহিত্য চর্চা হ্যান ত্যান এগুলো করতে হয়, কারণ এক একটা ক্যারেক্টার তার ইকোনমি, হিস্ট্রি সমস্তটা মিলিয়ে তৈরি হয়, যে ক্যারেক্টারের ইকোনমি কী, সে কোন জিওগ্রাফি থেকে এসছে, এই পুরো। সো অ্যাজ অ্যান আর্টিস্ট আমার সাবজেক্ট এভরিথিং আন্ডার দ্য সান অ্যান্ড বিয়ন্ড, এইটার বাইরেও যেটা আছে সেটাও, ইউনিভার্স, এনার্জি, ফিজিক্স, কেমিস্ট্রি, পুরোটা মিলিয়ে। তো সেই জন্য এই পড়াশোনাটা করতে গিয়ে আই রিয়েলাইজড মানে, এবং অ্যাজ অ্যান আর্টিস্ট স্পিরিচুয়ালিটিটাও ম্যাটার করে।
তো সেই চর্চা, সেই প্র্যাকটিস, থিয়েটার চর্চা, এই সমস্তটা থেকে মিলিয়ে আই বিলিভ ইন এনার্জি অ্যান্ড নজর, এভরিথিং এগুলো হয়। সেই জন্য কি 13 বছরের সম্পর্কটাকে সুন্দর করে নিজের মনের মধ্যে রেখে দেওয়া? না মানে কি বলতো, মানে আমি মানে 13 বছর এত দূর হয়েও যাবে, তো সেটা তো মানে হ্যাঁ, কিন্তু কাউকে আঁচও তো করতে দাওনি। ইভেন আমার সাথেই তোমার একটি পুরনো সাক্ষাৎকার রয়েছে যেখানে ভাইরাল সাক্ষাৎকার রয়েছে, বহুবার তোমাকে আমি জিজ্ঞাসা করেছি, তুমি একবারও বলনি আর কি। তখন আমাদের মধ্যে সত্যি কথা বলতে দূরত্ব ছিল, মানে ওই সময়টায়, ওই ফেজটাতেই। তো সেই জন্য কিন্তু ভরসা ছিল, ভরসা ছিল, এবং যার জন্য দেখবে ওই ইন্টারভিউটাতে আমার কথাবার্তারও ডেপথ আলাদা ছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইট ওয়ার্কস, এভরিথিং ওয়ার্কস, দ্য পজিটিভ অ্যান্ড দ্য নেগেটিভ, এবং পজিটিভ এনার্জিটা আমি ওর থেকে পাই। দ্যাটস ওয়াই আমার নেগেটিভটা অনেকটা ডাইলিউট হয়ে যায়। বাহ, এটা খুব সুন্দর বলেছে। তুমি নাজারে বিশ্বাস করো? প্রথম দিকে করতাম না, তারপরে আস্তে আস্তে এখন করে। হ্যাঁ, এখন করি, খুব ভালোভাবে করি। আচ্ছা, মানে এরকম কোনো বন্ধুরা ছিল? বন্ধুরা তো বেশিরভাগ অনুঘটকের কাজটাই করে আর কি, কেমিস্ট্রি। তো এই কেমিস্ট্রিটা যাতে আরো সুন্দরভাবে হয়, তোমাদের ক্ষেত্রে বন্ধুরাই কি সবসময় ছিল নাকি? না, এটা উল্টোটা, এটা মানে আমরা করতাম অন্যদের ক্ষেত্রে। ও, আমরা অনুঘটক ছিলাম আচ্ছা, বন্ধুদের ক্ষেত্রে, বাট আমাদেরকে দরকার পড়েনি কখনো। তুমি নিজে অনুঘটক, সেটাই যার জন্য দরকার পড়েনি। সেটাই একটু বোঝার চেষ্টা করি তুমি কতটা রোমান্টিক। স্ক্রিনে যেটা করি সেটা তো কোনোভাবে, দেখো আর্টিস্টের রিয়েল লাইফে যেটা ঘটে সেটাই তো আমরা কোনো না কোনোভাবে একটু মডিফাই করে স্ক্রিনে দেখাই, রাইট? তো সেই রোম্যান্সটা নিশ্চয়ই 13 বছর ধরে বা যাই হোক হয়েছে কোনোভাবে, যেটা আমার একটা রিফ্লেকশন। লাভ ইকুয়ালস টু রেসপেক্ট, যেটা আমার ফিলোসফিতে থাকে ইন মাই আর্ট, সেইটা ওর থেকেই শেখা। এবং যে যে ঘটনাগুলো আমাদের আমার ওই মিউজিক ভিডিওটা যেটা সাজনা আমি আর অরিত্রা করেছিলাম নিকো পার্কে, দ্যাট ওয়াজ ইন্সপায়ার্ড বাই ট্রু ইভেন্টস। ঠিক আছে, মানে তখন তো আর স্ক্রিপ্ট লেখা হ্যান ত্যান ওইভাবে হতো না, মানে মনে হচ্ছে পরেই যেটা সেকেন্ড করেছিলাম অরিত্রা, আমি, অভিষেকই ডিরেক্টর ছিল, একটা অন্য একটা চ্যানেলের জন্য করেছিলাম, সেটা নিকো পার্কে পুরো শ্যুট হয়েছিল। তো আমরা কলেজ লাইফে খুব নিকো পার্ক যেতাম, তো সেইখানে যা যা ঘটনা সেইগুলোই দিয়েছি। তো সেইগুলোই আবার কেটে কেটে ভাইরাল হয়েছে। তো ওই মানে রিয়েল লাইফ থেকেই ছোটো 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 করে জিনিসগুলো তোলা। কেমন লাগলো যখন দেখলে ভিডিওটা চোখের সামনে? তো আরেকবার, খুব পছন্দের একটা। আচ্ছা, শুভ বিজয় মনে ওই সিনটা যেটা যেই পোর্শনটা ভাইরাল হয়েছিল, যে ভালোবাসা, হ্যাঁ না ওইভাবে নয়, মানে ওই বিচ্ছেদের আগে যেটা হয় যে হ্যাঁ ঠিক আছে, ওই যে ছাড়াছাড়িটা, বিচ্ছেদের মোমেন্টটা, এবং তুমি মনে করে দেখো রোহন নাম রেখেছিল ওটার ক্যারেক্টারটির মন, মনে আছে? ওকে, হ্যাঁ, মানে শুভবিজয়তে শ্বেতার নাম ছিল মন, নাও ইউ কানেক্ট। ঠিক আছে, তো কোনো না কোনোভাবে সবেতেই একটা ছোঁয়া, ইন্সপিরেশন থাকে, মানে ওই জন্য আর্টিস্টদের ভালোবাসতে কোনোদিনও মরে না মানুষ, অমর হয়ে থাকে। ডায়লগ। যাই হোক, এই যে এইটা কতটা সত্যি এবং তুমি কতটা গভীর জলের ফিশ নয় সেটা এক্ষুনি জানতে পারবো। I'm very fishy. ওকে, আচ্ছা, সেইটা কতটা জানা যাচ্ছে, একে অপরকে কতটা ভালো চেনো, তার জন্য আমার কাছে একটা ছোট্ট গেম রয়েছে। ফিশি গাই, দেখি কত লাগি, দেখা যাক। ঠিক আছে, তুমি রেডি? একদম। আমি আগে, আমি জিজ্ঞাসা করি। আচ্ছা, women first. আচ্ছা, তোমাদের দুজনকেই জিজ্ঞাসা করছি কমন, তোমরা দুজনে অ্যান্সার করবে। সেটা হচ্ছে যে যদি তোমাদের বলা হয় যে ভ্যাকেশনে তোমরা একটু টাইম পেয়েছো, কোথায় যেতে চাই? পাহাড়। যে কোনো পাহাড়, টিলা না হলেই হলো। পাহাড় মানে ওরকম আমার কোনো স্পেসিফিকেশন নেই, বাট পাহাড় মানে ভীষণ ভালো। ঘেরা পাহাড় আর বরফে ঘেরা পাহাড়। হ্যাঁ, কি ফার্স্ট পয়েন্টে বোঝা গেল বেশ দুজনের মনের খবর আর কি। যদি 10,000 টাকা এক্ষুনি তোমরা যেত, কি করবে? ফিশিতে ইনভেস্ট করব। একদম একদম, আমি ওই জন্য ওর দিকে তাকালাম। একদম। আচ্ছা, এমন একজন অ্যাক্ট্রেস যার সাথে তুমি ওর অভিনয় দেখতে চাইবে? মানে অ্যাক্ট্রেস বলতে মানে যার সাথে কাজ করে এসছে নাকি তোমার পছন্দ মতো টলিউড? আচ্ছা, আমার শুভস্মিতার সাথে ওর কাজ খুব ভালো লাগে, তো আমি আবার শুভস্মিতার সাথে ওর কাজ দেখতে চাই।
সবাই চায় এটা, বাট শুভস্মিতার সময় হয় না, আমার সময় হয় না, এটা দুটো সেম জায়গায় আসে না। ফার্স্ট ইমপ্রেশন একে অপরকে দেখে কি ছিল? আমি যেটা আরেকবার বলবো সেটা হচ্ছে, যেটা আমি বলতে গিয়েও বলা হলো না আমার, সেটা হচ্ছে যে দেবতনু কিন্তু ওই যে ফার্স্ট হাফটা যেটা আমি বলছি ওখানে কিন্তু ভীষণ এক্সপ্রেসিভ ছিল, যেটা এখনও খুব ইন্ট্রোভার্ট হয়ে গেছে। তো ওর এক্সপ্রেসিভ নেচারটা আমার খুব ভালো লাগতো তখন। ফার্স্ট ইমপ্রেশন আই এসি রাত হ্যায় জো, আর কি হতো, আমি ফিল্মি ওইরকমই যে ওরা মানে বলে বোঝানো যায় না কিছু ভাইবস, ওগুলো বলে বোঝানো যায় না, ওই রকমই ফিল্মি, রাইট। কোনো জিনিস নিয়ে ভীষণ অবসেসড হয়ে গিয়েছে একে অপরের, তোমার ক্ষেত্রে ময়ের এবং তোমার ক্ষেত্রে দেবতনুর। ওর আমার যেটা নিয়ে ওর অবসেসড বা যেটা আমার খুব ভাল লাগে, ও কোনো কিছুতে হার মানে না। মানে হচ্ছে মানে লাইফে ধরো এইটাতেও ফেল করছে, কোনো কিছু মানে লাইফে কোনো একটা ডিসিশন নিয়েছে সেটাতে ফেল করছে, ও কিন্তু ওটা যে ছেড়ে দিয়ে বাড়িতে বসে রইলো, ঠিক আছে যা হওয়ার দেখাবে, এরকম কিন্তু নয়। ওটা নিয়ে ইদার ও চেষ্টা করেই যাবে বা নতুন কিছু করার চেষ্টা করবে, যেটা ওকে মানে মানে ওকে সবসময় মানে ওর হার্ডওয়ার্কটাও খুব সবসময় দেওয়ার চেষ্টা করে। আপনার? আমার ওর কনসিস্টেন্সি, শি ইজ সুপার লয়াল, আর শি ইজ অনেস্ট, আর ওর ব্রেন আর মুখের মধ্যে কোনো ফিল্টার নেই। বাহ। যেটা মাথায় আসে ওটাই মুখ দিয়ে বেরিয়ে যায় সোজা। আমাদের যেমন ফিল্টার আছে, কোনটা বলবো কোনটা বলবো না সেটা ভেবে বলি, ওর ফিল্টার নেই, তো যেটা মাথায় চলে সেটাই পট করে বেরিয়ে যায়। সামটাইমস ইটস টাফ টু হ্যান্ডেল, ফ্যাসাদে ফেলে, হ্যাঁ ফ্যাসাদে ফেলে, সামটাইম ইটস টাফ টু হ্যান্ডেল, বাট আই এনজয় দ্যাট সামটাইমস। ঠিক আছে, ঠিক আছে, মানে যেটা সত্যিটাও বেরিয়ে যায়, মিথ্যেটাও বেরিয়ে যায়, রাগটাও বেরিয়ে যায়। সো মানে শি ইজ ভেরি হোয়াইট, বাট আমার প্যালেটটা হচ্ছে মেশানো রং, সো দ্যাটস ওয়াই ওর উপর আমাকে বিভিন্ন রং দিয়ে আঁকা যায়। এই যে রঙের কথা বললে, একে অপরকে কোন রং দিয়ে ডিফাইন করবে? যদিও আজকে রং মিলান্তি পোশাকে মনের রং, আমি কিন্তু সেটা নিজের চোখে দেখেছি আর কি, মানে এটা প্ল্যানিং ছিল না। এগেন নীলে নীল, নীলে নীলে আম্বার পর, কোন রং দিয়ে ডিফাইন করবে? ওর আমি তো বলেই দিলাম হোয়াইট। হ্যাঁ মানে আমার কাছেও হোয়াইট, Oh, baby, I'm not. I'm black. তাহলে রেইনবো। Rainbow. Yeah, Colorful. true. Multiple personality disorder তো এক এক সময় এক একটা রং। গিরগিটি না তো? না এটা কোয়েশ্চেন আসতে পারে, তাই জন্য আমি বললাম জেনে নাও ভালো। তুমি কমেন্টগুলো আগে থেকে বুঝতে পারো কোথায় কি আসতে। এতদিকে চারদিকে দেখছি তো সারাক্ষণ কি কমেন্ট করছে, আমি সবসময় সবকিছু পড়ি। থ্যাংক ইউ ফর দিস ওয়ান। কোন সেলিব্রিটি কাপলকে তোমরা আইডিয়ালাইজ করবে? এমন কিছু কাজ করবো যাতে মানুষ আইডিয়ালাইজ করে। হ্যাঁ মানে বাট আমরা এর শাহরুখ গৌরী রিলেশনশিপটা মানে ওদের ওই এই কনসিস্টেন্সিটা আমরা ভালো এনজয় করি, দুজন টিকে থাক। এক্সিলেন্ট। না আমাদের দুজনেরই ফেভারিট একটা শাহরুখ, তো তাই জন্য এনিথিং রিলেটেড টু শাহরুখ ইজ গুড। ট্রু। সময় পাওয়া গেলে এমন একটা কোনো জিনিস, দেবদাকে ভুলে গেলে হবে না, দেবদা ইজ আওয়ার মেগা স্টার। এবং তার জন্য একটা সুখবরও রয়েছে। কি? কোন টাকা? কারণ রঘু ডাকাত। হ্যাঁ আজকে তো রঘু ডাকাত আমি পোস্ট করে দিয়েছি অলরেডি। রাইট। বাংলা সিনেমাকে দেশের কাছে নিয়ে যাওয়া, পৃথিবীর কাছে নিয়ে যাওয়া, যে ইন্ডাস্ট্রিতে এরকম মেগাস্টার থাকে, অ্যাজ এ মানে হি ইজ আওয়ার সিনিয়র, অ্যাজ এ জুনিয়র উই আর লাকি যে উনি এক্সপ্যান্ড করছে ইন্ডাস্ট্রিটাকে, এবং সে এমন কিছু কাজ করছে, সেটা খাদান বলো রঘু ডাকাত বলো, এমন কিছু অ্যাটেম্প নিচ্ছে, এমন কিছু চ্যালেঞ্জ নিচ্ছে, মানে হি ইজ দ্য কিং অফ টলিউড। মানে এটা সত্যি, মানে এটা মন থেকে বলছি আমি। মানে রাজার পিঠেও এসে অনেক তীর লাগে, মানে আই ক্যান গেস হিজ পেন, যে কতটা ব্যথা, কতটা স্ট্রাগল, কত কিছু, মানে আমিও তো স্ট্রাগল করছি, তো আই ক্যান গেস যে আমার জায়গায় যদি এইটা হয় তাহলে ওনার জায়গায় কী হয়, এবং সেটা সে বেয়ার করে। আমি কোথাও একটা নিউজে পড়ছিলাম, রঘু ডাকাতের সময় 14 ঘন্টা শুটিং করে এসে হোটেল রুমে এসে জিম করতো।
এই হার্ডওয়ার্কটা না মানে ভাবাই যায় না, ইম্পসিবল। 14 ঘন্টা শুটিং করে তার শরীরের অবস্থা কী হয়, তারপর সে হোটেল রুমে এসে ওয়ার্কআউট করছে যাতে প্রপারলি সে ডেলিভার করতে পারে ইন দ্য ক্যামেরা। হিউজ, মানে ইটস রেসপেক্ট। মানে এটা না, এই হার্ডওয়ার্কটা সত্যি ইন্সপায়ার করে যে এটা না হলে তার বাংলা সিনেমার প্রতি কতটা ভালোবাসা থাকলে সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। সে এইভাবে ভাবতে পারে যে আমার কাছে তো বম্বেতে তো মানে দেবদার তো আর অপশানের অভাব হবে না, বম্বে ভালো স্ক্রিপ্ট তো আসবেই, কিছু না কিছু অপশান আসবেই। বাট তার আগেও যে মানে সেই অপশানগুলো অন্যান্য ইন্ডাস্ট্রির অন্যান্য আঞ্চলিক ভাষার অপশানগুলো ছেড়ে বাংলা সিনেমার প্রতি কতটা ভালোবাসা থাকলে একটা মানুষের, সে এতটা স্যাক্রিফাইস, এতটা হার্ডওয়ার্ক, এত কিছু করে বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যেতে পারে। দ্যাটস ইন্সপায়ারিং। যতটুকু কাজের ফাঁকে সময় পাওয়া যায়, দুজন মিলে যদি একসাথে কোনো কাজ করতে হয়, ফেভারিট থিং সেটা কি করবে? ফিশি নিয়ে ডিসকাশন। হ্যাঁ, এটাই বলতে চাইছিলাম যে আরও কীভাবে বড় করা যায় সেটা নিয়েই ডিসকাশন হয়। মানে মোস্ট অফ দ্য টাইম আমরা আমাদের কথাবার্তা, হ্যাঁ আমাদের তো আমরা মানে তোমার এটা হয়েছে, এমন ওটা হয়েছে, ওইসব ম্যাক্সিমাম টাইমটা আমাদের এটার পিছনেই যায়। আমি কিছুটা সাক্ষী ছিলাম আর কি। হ্যাঁ, ফিশি অ্যান্ড নাও মানে কোম্পানিকে আরও কীভাবে এক্সপ্যান্ড করা যায়, শি ইজ পার্ট অফ ইট নাও। তো তাহলে এখান থেকে আমার প্রশ্ন, সব থেকে বেশি সাপোর্টিভ কে? মানে নির্দ্বিধায়, মানে আমার ওকে যে সাপোর্টটা করা দরকার সেটা আমি সময়ের অভাবে দিতে পারি না, অ্যান্ড দ্যাটস দ্য ফ্যাক্ট। সেটা আমি জানি। মানে যেইটুকু মেন্টাল সাপোর্ট বা যেইটুকু একটা সম্পর্কের ডিমান্ড থাকে, একটু সপ্তাহে বেরোলাম, খেতে গেলাম বা দেখা, ওই যেইটুকু থাকে নার্চারিংটা, সেটা আমি পারি না দিতে। অ্যান্ড শি নো দ্যাট ওয়াই। ও দেখতে পাচ্ছে হাউ মাচ স্ট্রাগল আই এম ফেসিং। তো সেই জায়গায় দাঁড়িয়ে ও যেটা বললো ও করে না সেটা আমি বলবো না, একদমই বলবো না। ও মানে আমার কেরিয়ারের জন্য, মানে ওর কেরিয়ার যেহেতু অন্যরকম, অন্য সাপোর্ট দরকার, আমার কেরিয়ারের জন্য মানে ওর কোনোদিনও মানে আমি যেহেতু বিদেশি ব্যাংকে আছি, তো আমার টাইমটা রাত্রিবেলা, অফিসের টাইমটা, তো সেই জায়গাতে ও সবসময় মানে যেটা তোর জন্য ঠিক সেটাই কর, মানে সেটা আমার দিক থেকে কোনো অসুবিধা নেই। মানে হি ইজ অলসো ভেরি সাপোর্টিভ। মানে এই মানে আমি তুলনায় বলছি আমি অনেক না সেটার জন্য না, মানে কারণ না সেটা কথা না, মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দুজনকে সাপোর্ট করাটাই মেন। মানে এটা তো কম্পিটিশন না কোনো। আর তার থেকে বড় কথা, কারণ আমি আমার বন্ধু বান্ধবদের মধ্যে অনেকের মধ্যেই দেখেছি যে এইটুকু সাপোর্টও তারা তাদের পার্টনারের থেকে পায় না। তো সেখানে দাঁড়িয়ে এইটুকু কেন আমি অনেকটা বেশি মানে এই জায়গা থেকে সাপোর্ট পাই, যে মানে কেরিয়ার প্লাস গ্রোথ সব দিক থেকে আমি ওর, শুধু ওর না, ওর পুরো প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার্সের থেকেই সাপোর্টটা পাই। অ্যান্ড মানে ইউ নো ওয়াই 13 years নাও, বিকজ ওর সাপোর্টটা না কনসিস্টেন্ট ছিল। যখন আমার ডাউন টাইম সেই সময় ও যেইভাবে পাশে থেকেছে, যখন আমার হাই টাইম সেই সময়ও পাশে থেকেছে। দ্যাটস ওয়াই ওই কনসিস্টেন্সিটা এত দূর নিয়ে এসছে। এবং উইচ ইজ ভেরি রেয়ার। এবং ওই জন্য আমি কখনো এটা নিয়ে, আমাদের সম্পর্কটা নিয়ে বা বেশি ঢাকঢোল পেটাই না। আই বিলিভ ইন নাজার, তো ডায়মন্ডকে ছুপাকে রাখতে। বাহ, অপূর্ব। শেষ করব, শেষে একটাই প্রশ্ন, এই এতদিনের জার্নি এবং সো অন, তো সেই জার্নিটাকে যদি বলি একটা সিনেমার নাম দিতে, সেটা অবভিয়াসলি দেবতনু ওয়েডস বা মৌলিসা ওয়েডস দেবতনুই হবে, কিন্তু তাও তোমরা কি নাম দেবে? আমি দেবো মনের মানুষ। আমার একটু মাথায় আসছে না। দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। হ্যাঁ তাই, হ্যাঁ শাহরুখ যেহেতু, একদম। সেটা বোধহয় নেওয়ার সময় এসে গেছে, ডিসেম্বরে। সেটার জন্য কি শুরু করেছো আপাতত শপিং অ্যান্ড অল? এটা তুমি খুব ভালো প্রশ্ন করলে, যেটা আমাকে রোজ করে যে হোয়াট ইজ দ্য প্ল্যানিং ফর দিস, নো আইডিয়া, বাট আমরা ঠিক করে রেখেছি যে ডিসেম্বর। ব্যস্ততার জন্য ওকে খুব সীমিত দায়িত্ব দেওয়া হয়। মানে হচ্ছে 100টার মধ্যে আমি শুধু একটাই দায়িত্ব পেয়েছি, যাতে ঠিক সময় ক্যামেরাম্যান চলে আসে। হ্যাঁ, ক্যামেরাম্যানের দায়িত্ব, আর ওর আউটফিট ওয়েডিং না, আর যার জন্য আমার খুব কাছের ডিওপি ফটোগ্রাফার্সদের সাথে বসে আমি অলরেডি ফোনে কথাবার্তা বলে সব অ্যাসাইন হয়ে গেছে।
ওর সাথেও এসে বসে কথা বলে গেছে। সো ভালো করেই ওটা যাতে করা যায় ওইটুকু দায়িত্ব আমার আছে, তো ওটা যাতে আমি বেস্ট দিই। আর ওর আউটফিটটা মানে অবভিয়াসলি ওখানে তো আমি কিছু করতে পারবো না, মানে ওইটা তো একটু দেখে নেয়, মানে খুব সীমিত একদম দায়িত্ব, কিন্তু সেটাও মানে ব্যস্ততার জন্য ভুলে যায়, সেটাও বারবার নক করতে হয়, ফলো আপ করতে হয় ফলো আপ করতে হয়। আর কিন্তু তারপরে গিয়ে যে প্ল্যানটা করে দ্যাট ইজ গুড, মানে তারপরে ওটার মধ্যে একবার ঢুকে গেলে করে দেয়, অসুবিধা নেই। মানে ওখানে আমি যেটা ঢুকি সেটা প্যাশনেটলি করি, আর যখন বেরিয়ে যাই তখন পুরোটা বেরিয়ে যায়। তোমার সাথে একটা আমার গেম ছিল, সেই গেমটাকে আজকে আরেকবার রিপিট করছি। কোন গেমটা? ওইটাই আগেরটাই, যেটা ইনস্ট্যান্টলি যেটা আসে। তুমি জানো, তোমার জন্য বলে দিই যে ওয়ার্ডগুলো বলবো, আমি খেলেছি অনেক, বেশি না ভেবে, মানে তখনই তোমাকে তোমার মনে যেটা আসছে সেটা বলতে হবে, ঠিক আছে? আর আমি মিলিয়ে দেখবো যে তোমার আগের উত্তরের সাথে এই উত্তরগুলো ম্যাচ করছে কতটা। ওকে। বন্ধুত্ব। নেপতুন। ভালোবাসা। ভাবছিলে না তো মানে এইটুকু না, ভাবা যাবে না। বিশ্বাস। ওটাই প্রাইমারি। মিলায় বস্তু তর্কে বহুদূর। ভালোবাসা। তাহার উপর কিছু নেই। রেসপেক্ট। ভয়। ভেঙে পড়ার। পাই না। বাহ, এটা মিলেছে কিন্তু আমার মনে আছে। জীবন। থেমে থাকে না কিছুর জন্য। অভিনয়। ভালো থাকা, ভালো রাখা। ভবিষ্যৎ। প্রচুর প্ল্যানস। না, কেন আমি বুঝতে পারলাম, কারণ তোমার সামনে তো ভবিষ্যৎটা পুরো তুমি দেখতে পাচ্ছ, যেটা ডিসেম্বর থেকে শুরু হবে আর একটা নতুন জীবনের সাক্ষী থাকতে চলেছে সবাই। ভবিষ্যৎটাকে আমি সেইভাবে সাজাতে চাই যেগুলো আমি পাস্টে যা ভুল করেছি সেগুলো যাতে পুরোটা অমিট থাকে, রিপিট না হয়, অ্যান্ড অলসো আ হ্যাপি ফ্যামিলি, রিচ অ্যান্ড লাভ অফ পিপল, এইটা ফিউচার হতে হবে। সর্টেড। থ্যাংক ইউ সো মাচ তোমাদের দুজনকে। এরমভাবেই সুন্দরভাবে তোমাদের জার্নিটা আরো 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 অনেকটা এগিয়ে যাক। সামনেই তোমাদের নতুন জীবনের একটা শুরু, আর সেই অধ্যায়ের আরেকটা নাম দিতে চলেছো, মানে প্রণয় এবার পরিণয় পেতে চলেছে আর কি। তো সেই যে জার্নিটা যারা রয়েছে সেই পরিণতিটার দিকে যাদের আশীর্বাদ নিয়ে এগোবে, কারণ অবভিয়াসলি তোমরা বুঝেছো এই বাগদানের পরও দর্শকরা কতটা ভালোবাসা দিয়েছেন, তাদের জন্য কি বলতে চাইবে? আমার কাছে এটা খুব নতুন, কিন্তু আমি প্রচণ্ড মানে এক্সাইটেড, অ্যাট দ্য সেম টাইম খুব খুশি হয়েছি এত লোক যে ভালোবাসা দিয়েছে। তো ডিসেম্বরেও যাতে সেম অ্যামাউন্ট অফ ভালোবাসা পাই, এটার জন্যই প্রে করছি, হোপ করছি। চারিদিকে ভাঙনের মাঝে কখনো জাজ করতে আসবেন না কোনো সম্পর্ককে, যে কারোরই। আর মানুষ মাত্রই ভুল হয়, সেটা ক্ষমা করে দিয়ে এগিয়ে যাবেন। যে সেলিব্রিটি হোক, যে পাড়ার বন্ধুই হোক, যে ফ্যামিলির লোকই হোক, তারাও মানুষ, তারাও ভুল করে। তাদেরকে ক্ষমা করে দিয়ে শুধু তাদের ওই সিচুয়েশানটা দিয়ে বিচার করবেন না, ভালোবাসা দিয়ে তাদেরকেও আগলে নেবেন। হয়তো কিছুদিনের ফেস, ওটা আবার কেটে যাবে। ভরসা হারাবেন না, জীবনে ভালো থাকবেন, মানুষকে ভালো রাখবেন এবং আমাদেরকে ভরে ভরে আশীর্বাদ করবেন যেন আমরা একটা এই এত ভাঙনের মাঝেও একটা জোড়ার গল্প লিখতে পারি। একটা বেশ সুন্দর মিষ্টি আড্ডা হলো। তো থ্যাংক ইউ তোমাদের দুজনকে, এবং অনেক কিছু শিখলাম। এবং আমার মনে হয় যারা ওইখানে ভালোবাসার মানুষেরা রয়েছেন, পর্দার ওপারে ভালোবাসার মানুষরা, তারাও বুঝতে পারবেন যে একটা সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য, একটা সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কত কিছুর দরকার হয়। আপনাদের ইন্টারভিউটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম আরও ইন্টারভিউ দেখার জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে।